এখানে আমি নোটারি এবং ভেরিফিকেশন করার জন্য দিছি এসএপে করে এখন দিব ওনার এগুলো এখন মূল সার্টিফিকেটও আছে দেন মূল মার্কশিট সবগুলো ওনার মূল যেগুলো সবগুলো আমার হাতে আছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন ফ্রম বেজিং। আই হোপ ইউ আর ভেরি গুড। আজকে এক অফিসে যাচ্ছি। অফিসটা হলো এক ভাইয়ের তার সার্টিফিকেট এবং মার্কশিট হলো নোটারিজ এবং ভেরিফিকেশন করার জন্য দিছি। সেটা হলো যেখানে ভেরিফিকেশন করে সেই বেজিংয়ের এক অফিসে দিছি। আজকে ওগুলো পিক করতে যাচ্ছি। আজকে তার ডান হয়ে গেছে। আমাকে 3:30-এ ডাকছে, অলরেডি 3:10 বেজে গেছে। এখন আর লেট করা ঠিক হবে না। এখন সরাসরি সেই অফিসে যাব, দেন হলো তার সেই ভাই হলো তার সার্টিফিকেট এবং মার্কশিটগুলো পিক করব যেগুলো নোটারিজ করছে। ওয়াও, আজকে বেজিং আকাশটা অনেক সুন্দর লাগতেছে। উনি আমার ক্যাম্পাসের বড় ভাই ছিল, আমার ফরিদ ভাই আমার ক্যাম্পাস থেকে উনি ব্যাচেলর কমপ্লিট করছে। এখন উনি সাংসা সিটিতে এক ইউনিভার্সিটিতে উনি মাস্টার্স করতেছে। উনি চিন্তা করছে যে চায়না থেকে আর উনি মাস্টার্স কমপ্লিট করবে না, উনি ইতালি গিয়ে মাস্টার্স কন্টিনিউ করবে। তাই উনি ওনার সার্টিফিকেটগুলো আমার ঠিকানায় বেজিংয়ে পাঠিয়ে দিছে। সেগুলো সার্টিফিকেট এবং মার্কশিটগুলো নটারি এবং ভেরিফিকেশন করার জন্য সেগুলো আজকে ডান হয়ে গেছে। আবার উনি যেহেতু ইতালি যাবে, আবার সেগুলো আবার ট্রান্সলেট করতে হয়, সেগুলো আজকে পুরোটাই ডান হয়ে গেছে। আজকে সেগুলো পিক করব এবং পিক করা শেষ করে এবং ভাইকে আবার সেগুলো তার মূল সার্টিফিকেট এবং নটারি ভেরিফিকেশন যে পেপারগুলো সেগুলো আবার কুরিয়ার সার্ভিস করে তার ঠিকানা আবার পাঠিয়ে দিতে হবে। আমাকে লেফটে যাইতে হবে। লেফটে কি লেফটে গেট সিঙ্গেল আছে, পার হতে পারবো। গ্রিন সিগন্যাল, এখন সুন্দরভাবে পার হচ্ছি। অলরেডি চলে আসছি যে অফিসে আমি হলো ভেরিফিকেশন এবং নটারি করার জন্য যে অফিসে দিচ্ছি সেই অফিসের সামনে এখন আমি বাইকটা এখানে পার্কিং করতে হবে। ফাঁকা পাইছি, এখানে পার্কিং করে রাখি। বাইকটা এখানে পার্কিং করলাম। এখানে পার্কিং এরিয়া, কোনো ধরনের ঝামেলা নেই, কিচ্ছু নেই। বাইক কোনো চুরি হবে না, কিচ্ছু হবে না। যদি সারা জীবন যে পড়ে থাকে কেউ আমার বাইক কেউ টাচ করবে না। এখানে যত বাইক বা সাইকেল দেখেন এখানে কেউ টাচ করতে পারবে না। এটা হলো বেজিং সাবওয়ে স্টেশন, যেটা হলো মেট্রো রেল স্টেশন, সাবওয়ে স্টেশন এটা। এখানে হলো বড় একটা মার্কেটও আছে, শপ, দেন সুপার মার্কেট। আমার হলো অফিসটা হলো এখানে, সেই অফিসে যাচ্ছি এখন।你好，看一下张叔。哦，谢谢啊。আমাকে 12 ফ্লোরে যেতে হবে, 12 ফ্লোর। এখানে খুলতে হবে 12 কোথায়, যে পাইছি। অলরেডি এখানে 12 হয়ে আছে। অবশ্যই চলে গেছে। এই যে এখানে আমি নোটারি এবং ভেরিফিকেশন করার জন্য দিছি। আর我的张数在哪边呢？我的张数，强制单。公证书。对。啊，取公证书。取的单子呢？啊，对，就是好了，他打电话了我。好呀。এটা হলো অফিস। এটা অফিসটা হলো, এটা হলো যে এজেন্সি, এরা হলো এজেন্সি কাজ করে থাকে।是这样吗？啊，对啊，谢谢啊。取公证书。哎，你好，我的张叔认证好了吗？你问他了没？啊，问了呀。他说他通知你没？对，通知了。通知他没给我。还没给我问问他。啊，好的。এখানে এটা হলো অফিস। এখানে বিভিন্ন কান্ট্রিতে যারা হলো ভেরিফিকেশন দেন হলো নোটারিজ করে তারা হলো এই অফিসে আসে। অফিসে এসে এরা কাজ করে দেয়। এই অফিসটা হলো এটা হলো একটা এজেন্সি। যারা হলো নিজের সার্টিফিকেট ভেরিফিকেশন বা নোটারি করতে চায় তারা সরাসরি অফিসে যাইতে পারবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একজনের কাজ করতেছি, এটা আমার বড় ভাইয়ের তার সার্টিফিকেট হলো ভেরিফিকেশন নোটারি করতেছি, দ্যাটস ওয়াই আমাকে এজেন্সি ধরতে হবে, মানে এজেন্সির এখানে আসতে হবে, এবং এরা এই কাজটা করে থাকে। আমার সার্টিফিকেটও হয়ে গেছে, দেখি ফোন দিয়ে কী বলে। এটাই হলো সেই এজেন্সি অফিস। যেহেতু আমি একজনের কাজ করতেছি তাই আমাকে এজেন্সি মাস্ট বি ধরতে হবে। যে আমার যে পার্সোনাল যদি কাগজ হয়, আমার যে পার্সোনাল যে সার্টিফিকেট বা আমি ভেরিফিকেশন করতে চাই, আমার পার্সোনাল সার্টিফিকেট বা মার্কশিট যদি আমি
ভেরিফিকেশন করতে চাই তাহলে আমি সরাসরি মিনিস্ট্রি অফিসে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। যেহেতু এটা আমি আরেকজনের সার্টিফিকেট হলো ভেরিফিকেশন যেন নটারাইজ করতেছি, তো দ্যাটস ওয়াই আমাকে এজেন্সি যেতে হবে, এবং ওরা হলো এজেন্সি ছাড়া আপনার অন্যের সার্টিফিকেট ওরা অ্যাকসেপ্ট করবে না। তো দ্যাটস ওয়াই এই জন্য আমাকে এই এজেন্সি যেতে হবে। এরা হলো ভেরিফিকেশন নটারি দুইটাই করে থাকে। আর যে ভাইয়ের সার্টিফিকেট এবং তার মার্কশিট হলো নটারি করলাম, উনি হলো ইতালিতে যাবে মাস্টার্স করার জন্য, ওনার সার্টিফিকেট ডান, সার্টিফিকেট এবং মার্কশিট ডান। এবং আমি আবারও বলতেছি, অনেকে আমাকে নক করেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা অনেক কিছু জানতে চান, আমি তাদেরকে হেল্প করি অনেক কিছু জানার জন্য। এবং অনেকেই হলো কীভাবে ভেরিফিকেশন দেন হলো নটারি করে, এইটা হলো আপনাকে বেজিংয়ে অবশ্যই আসতে হবে, বেজিংয়ে এইগুলো কাজগুলো করতে হবে। এবং আর প্রত্যেকটা কান্ট্রির জন্য ডিফারেন্ট হলো ওরা হলো চার্জ ধরে থাকে, এটা কোনো ফিক্সড না। মানে এখন ধরেন 150 আরএমবি থেকে শুরু হয়, 150 আরএমবি থেকে শুরু হয়, এইভাবে কন্টিনিউ চলতে থাকে। আর যেহেতু ওই ভাইটা হলো উনি হলো ভেরিফিকেশনও করছে, দেন হলো নটারি করছে, আবার উনি হলো ট্রান্সলেশন করছে, এই জন্য ওনার একটু বেশি লাগছে, প্রায় হলো 1400 আরএমবির মতো লাগছে। মানে আদার্স এটা হলো শুধু নটারি করার জন্য, আবার ভেরিফিকেশনের জন্য আবার 150, 160, 170 আরএমবি মানে পেপার প্রতি। আর আপনি যে আর্জেন্ট নেন সেক্ষেত্রে আপনাকে প্রায় 20-30 আরএমবি যোগ করতে হয়, শুধু এইটুই ডিফারেন্ট। মানে এরা হলো একদিনের ভিতরে এরা করে দিতে পারবে, 3 দিনের ভিতরে করে দিতে পারবে, আবার 1 সপ্তাহের ভিতরে করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট পে করতে হবে। এখন ওই ভাইয়ের হলো ওনার হলো সার্টিফিকেট হলো ভেরিফিকেশন, ট্রান্সলেশন এবং হলো নটারি ডান। এখন ওনাকে কয়েকটা পিকচার উঠাই দেবো সবগুলো ঠিক আছে কি না। এখন ওনাকে আমি এগুলো পিকচার উঠে পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো, দেন হলো উনি চেক করবে, আমি এখান থেকে লিভ নেবো। উনি যদি মনে করে সব ঠিক, তাহলে দেন ওনাকে আমি হলো এগুলো আবার তাকে হলো কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতে হবে, কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে। আবার ভাইয়ের সার্টিফিকেটগুলো এসএফে আসলাম, এবার এসএফে করে উনি আছে সাংসা সিটিতে আছে, চায়না হলো সাংসা সিটিতে আছে, ওনার এসএফে করে এখন দিব। ওনার এগুলো এখন মূল সার্টিফিকেটও আছে, দেন মূল মার্কশিট সবগুলো, ওনার মূল যেগুলো সবগুলো আমার হাতে আছে। অনেকেই বলেন যে আমি মূল জিনিসগুলো পাঠাতে হবে, আমার তো বিলিভ হচ্ছে না। সো আমি যেহেতু ভিডিও মেক করি, আপনারা আমাকে বিলিভ করতেই পারেন, কোনো সমস্যা নেই। কোনো যদি কোনো হেল্প লাগে বেজিং থেকে, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো। এখন এগুলো প্যাকেজিং করা হচ্ছে এসএফ এর সময়। তো সে হলো ভাই হলো আগামীকালকে সে হাতে পাবে, এসএফ করা ডান। ওনার হলো যতগুলো সার্টিফিকেট সবগুলো ডান, উনি হলো 2 দিন পর হাতে পাবে। উনি হলো যদি আপনি আর্জেন্ট নিতে চান তাহলে আগামীকালকেও যাবে, যদি উনি তো বলতেছে আমার 2 দিন হলো চলবে, সমস্যা নাই। এগুলো হলো উনি 500 দিন হাতে পাবে ইনশাল্লাহ। আর আপনারা যারা বেজিংতে কোনো কাজ করতে চান, কোনো সার্টিফিকেশনে কাজ করতে চান, অবশ্যই আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের হেল্প করে দেখা হবে নতুন জায়গায়। বাই বাই।